গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা ক্লাস 11 এর দ্য গার্ডেন পার্টির লাস্ট পার্ট নিয়ে এবার আলোচনা করব। তো আমরা এর আগের ভিডিওগুলোতে ফার্স্ট পার্ট, সেকেন্ড, থার্ড তিনটে পার্ট আলোচনা অলরেডি করেছি। তো তো তোমরা তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 35 দেখবে। 35 এর মিডিলে দেওয়া আছে, দেখবে কি আছে। আই নো থেকে প্যারাগ্রাফটা শুরু হয়েছে, সেখান থেকে তোমরা দেখবে। আই নো শি সেইড, আমি জানি, তিনি বললেন যে আমি জানি। লেটস মেক আপ এ বাস্কেট, চলো একটা ঝুড়ি তৈরি করা যাক, ঝুড়ি সাজানো যাক। লেটস সেন্ড দ্যাট পুয়ার ক্রিয়েচার সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড, চলো সেই গরিব প্রাণীদের কিছু ভালো খাবার পাঠানো যাক। কে বলেছে? মিসেস শেরিডান বলেছে লরাকে। যে মারা গিয়েছিল, কে মারা গিয়েছিল? মিস্টার স্কট মারা গিয়েছিল। ওদের ফ্যামিলিকে কিছু ভালো খাবার পাঠাবে। অ্যাট এনি রেট, যে কোনো মূল্যে বা যে কোনো উপায়ে, ইট উইল বি এ গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন। তো ওই চিলড্রেনদের কাছে এটা একটা, যদি খাবার পাঠানো হয় তাহলে সেটা ওদের কাছে একটা দারুণ ট্রিট হয়ে যাবে। তো ট্রিট তো তোমরা সবাই বুঝো, ট্রিট কি? ভালো একটা খাবার, ভোজ হয়ে যাবে। ডোন্ট ইউ এগ্রি? তুমি কি একমত নও? লরাকে প্রশ্ন করে চারগুলো পাঠাই, তো তুমি কি তার সাথে একমত? অ্যান্ড শি ইজ শিওর টু হ্যাভ নেইবার্স কলিং ইন অ্যান্ড সো অন। এবং সে নিশ্চিত যে নেইবাররা কি করে, তাকে সবসময় ডাকতে আসে, তার সবসময় খোঁজ খবর রাখতো ওর নেইবাররা, প্রতিবেশী। তাহলে এখানে প্রতিবেশী বলতে কাদের কথা বলেছে? পাশের পাড়ায় যে মারা গিয়েছিল এম স্কটের ফ্যামিলিকে বোঝাচ্ছে। হোয়াট এ পয়েন্ট টু হ্যাভ ইট অলরেডি প্রিপেয়ার্ড। বলছে এটা একটা কি পয়েন্ট, যেটা হচ্ছে অলরেডি প্রিপেয়ার্ড, মানে কি ওদের খাবারটা অলরেডি প্রিপেয়ার্ড আছে, প্রস্তুত আছে, রেডি আছে খাবার। লরা শি জাম্পড আপ, তিনি লাফ দিয়ে উঠলেন। লরাকে বললেন, কে লাফ দিয়ে উঠলেন? মিসেস শেরিডান কিন্তু লরাকে বললেন যে লরা, গেট মি দ্য বিগ বাস্কেট, আমাকে বড় ঝুড়িটা দাও। কোথা থেকে দেবে? দেখবে পরে বলা আছে আউট অফ দ্য স্টেয়ার্স কাবার্ড। এটাকে কিন্তু আমরা কাপবোর্ড বলবো না, হ্যাঁ, কাপ, BOARD, কিন্তু এটাকে প্রোনাউন্সিয়েশন করবো কাবার্ড। ঠিক আছে, এটাকে কাবার্ড বলবো। কাবার্ড মানে কি? বড় আলমারি যে হয় ওটাকে কাবার্ড বলা হয়। তিনি লাফ দিয়ে উঠলেন, বলে যে আমাকে সিঁড়ি আলমারি থেকে ঝুড়িটা এনে দাও। বাট মাদার, ডু ইউ রিয়েলি থিঙ্ক ইট ইজ এ গুড আইডিয়া? সেট লরা। তখন লরা বললো যে মা, তুমি কি সত্যি মনে করো যে এটা একটা ভালো একটা আইডিয়া, যে ওদেরকে সেই নেইবারদের খাবার পাঠানো হবে ঝুড়িতে করে? এটা, এই আইডিয়াটা কি ভালো? এগেইন হাউ কিউরিয়াস শি সিমড টু বি ডিফারেন্ট ফ্রম দেম অল। পুনরায় হাউ কিউরিয়াস, কতটা কিউরিয়াস ছিল, কৌতূহলী ছিল। শি সিমড, তাকে মনে হয়েছিল, তাকে মানে কাকে? লরাকে মনে হয়েছিল যে সে কি টু বি ডিফারেন্ট, সে আলাদা। কাদের থেকে আলাদা? শেরিডান ফ্যামিলিতে যারা যারা ছিল ওদের চেয়ে একমাত্র লরাই ছিল ডিফারেন্ট। মা, এই আইডিয়াটা কি ভালো যে আমরা ওদের জন্য খাবার পাঠাবো? এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে লরা বাকি ফ্যামিলি মেম্বারদের চেয়ে ডিফারেন্ট। টু টেক স্ক্র্যাপস ফ্রম দেয়ার পার্টি, কেমন খাবার পাঠাবে? স্ক্র্যাপস খাবার। স্ক্র্যাপস মানে কি? যেগুলো বাকি রয়ে যায়, লেফট ওভার, যেগুলো রিমেইনিং ফুডস, অবশিষ্ট খাবার, যে পার্টিতে যে খাবারগুলো অবশিষ্ট ছিল, বেঁচে ছিল, ওই খাবারগুলো পাঠাবে। উড দ্য পুয়ার ওম্যান রিয়েলি লাইক দ্যাট, বলছে সেই গরিব মহিলাটি কি সত্যি সেটা পছন্দ করবে? এখানে গরিব মহিলা বলতে কাকে বোঝাচ্ছে? এম। হু ইজ এম? এম ইজ দ্য উইডো, অর এম ইজ দ্য ওয়াইফ অফ দি ডিসিজড ওয়ান হু হ্যাজ ডাইড। যে মারা গিয়েছিল, কে মারা গিয়েছিল? মিস্টার স্কট। ওনার ওয়াইফ হচ্ছে এম, মনে রাখবে। এম কিন্তু আসতে পারে, মনে রাখবে ভালো করে। অফকোর্স, হোয়াট দ্য ম্যাটার উইথ ইউ টুডে? অ্যান আওয়ার অর টু অ্যাগো ইউ ওয়ার ইনসিস্টিং অন আস বিং সিম্প্যাথেটিক, নাও। এবার দেখো ওর মা বলবে যে অবশ্যই, যে তোর আজকে কি হয়েছে? 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আগে তুই তো আমাদেরকে কি করছিলি? ইনসিস্ট করছিলিস। ইনসিস্ট মানে কি? জোর করা। কিসে জোর করছিলিস? যাতে তুই সিম্প্যাথেটিক হতে পারিস। সিম্প্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল হতে পারিস। মানে ও 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আগে সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করেছিল, তো এখন আবার কেমন করছে? ওর কথা শুনে ওর মার কিছুটা অকওয়ার্ড লাগছে। অ্যান্ড নাও, এবং এখন, ও ওয়েল, ও আচ্ছা, বেশ। লরা র্যান ফর দা বাস্কেট, তখন এই কথা বলার পরে লরা কি করলো? বাস্কেটের দিকে ছুটে গেল। ইট ওয়াজ ফিল্ড, এটাকে ফিল করা হলো, ভর্তি করা হলো। ইট ওয়াজ হিপড বাই হার মাদার, কে হিপড করলো? কে সেটাকে স্তূপীভূত করলো? কে ভর্তি করলো? কে করলো? ওর মা। কার মা? লরার মা। মনে রাখবে, কে বাস্কেটটা কে ফিল করেছিল? লরার মা। কি কি দিয়ে ফিল করেছিল? দেখো, স্যান্ডউইচেস, কেকস, পাপস, আনইটেন ফুডস, এইসব দিয়ে বাস্কেটটা ফিল করেছিল মিসেস শেরিডান। টেক ইট ইয়োর সেলফ ডার্লিং, সেড শি। মিসেস শেরিডান বললেন যে এটা তুমি নিয়ে যাও, নিজেই নিয়ে যাও।
রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, যেই বেশে আছো সেভাবেই ছুটে যাও। কাকে বললো? লরাকে বললো। নো ওয়েট, টেক দ্য অ্যারাম লিলিস টু, বলছে দাঁড়াও দাঁড়াও ওয়েট করো, এই অ্যারাম লিলিগুলোও নিয়ে যাও। বাস্কেটে যা যা খাবার ছিল তার সাথে অ্যারাম লিলিগুলোকে অ্যাড করতে বললো মিসেস শেরিডান। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই অ্যারাম লিলিস, বলছে সেই ক্লাসের সেই শ্রেণীর লোকেরা খুব খুশি হয় অ্যারাম লিলি দ্বারা, বুঝেছো? অ্যারাম আমরা আগে পেয়েছি, ক্যানা লিলিস, আরেকটা কাইন্ড কি আছে? অ্যারাম, ARUM, অ্যারাম লিলিস, LILIES। কি বলেছে অ্যারাম লিলিস? কথা কি বলেছে? অ্যারাম লিলিস হচ্ছে সেই ক্লাসের পিপলরা, সেই শ্রেণীর লোকেরা পছন্দ করেন। দ্য স্টেমস উইল রুইন হার লেস ফ্রক, সেট প্র্যাকটিক্যাল জোশ। তখন জোশ আবার বলবে সেই যুক্তিযুক্ত জোশ, যে সবসময় যুক্তি দিয়ে কথা বলে। জোশ বললো যে সেই স্টেম গুলো, স্টেম মানে কি? স্টেম মানে হচ্ছে কাণ্ড। কিসের কাণ্ড? অ্যারাম লিলিসের কাণ্ড। জোশ বললো যে কাণ্ডগুলো তার জামার ফিতেকে নষ্ট করে দিবে। কার জামার ফিতে? লরার। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, মাঝখানে দেখে স্কিপ করবে না, কারণ ভিডিওটা এটা লাস্ট পার্ট, তো লাস্ট অব্দি তোমরা একটু বুঝে নাও ভালো করে, শেষ অব্দি দেখো আর একটু লাইক করো। সো দে উড, তাই তারা করবে। তাই তারা করবে মানে কাদের বোঝাচ্ছে? সেই স্টেমস দের বলেছে স্টেম গুলো কি করবে? লেস ফ্রককে নষ্ট করে দেবে। জাস্ট ইন টাইম, সঠিক সময়ে। অনলি দ্য বাস্কেট দেন অ্যান্ড লরা, একমাত্র ঝুড়ি তারপরে লরা। হার মাদার ফলোড হার আউট অফ দ্য মার্কি, তখন মা তাকে কি করলো? মার্কের বাইরে থেকে, মার্কের পিছন থেকে তাকে ফলো করলো। ফলো করলো মানে তার পিছু পিছু গেল। ডোন্ট অন অ্যানি অ্যাকাউন্ট, না যে কোনো উপায় করো না। দেখো কি বলেছে, হোয়াট মাদার, কি মা? দেখো লরা বলো কি করবো না। বেটার নট পুশ সাচ আইডিয়াস ইনটু দ্য চাইল্ডস হেড, নাথিং, রান অ্যালং। বলছে এরকম আইডিয়া, এরকম চিন্তা ভাবনা ওর মাথায় না ঢোকানোই ভালো, ঠিক আছে? তার বলো কিছু না, চল ছুটে যাও। তো আমরা দেখো পরে পেজে চলে আসবো, পেজ নাম্বার 36। ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি, দেখো টাইমটা মনে রাখবে কোন টাইমের কথা বলেছে। যখন লরা যেতে শুরু করলো সেই টাইমটা কখন ছিল? ডাস্কি, DUSKY, ডাস্কি। ডাস্কি মিনস ইভিনিং, যখন ইভিনিং আর আফটারনুনের মিডিল টাইমটা, মাঝামাঝি সময়টা, ওই সময়টাকে বলবো ডাস্কি। গোধূলি বেলা, যাকে বাংলায় বলা হয় গোধূলি। তখন কি হয়েছিল? অ্যাজ লরা শাট দেয়ার গার্ডেন গেট, তখন লরা কি করেছিল? গার্ডেন, ওদের যে গার্ডেন গেট আছে, গেটটাকে ক্লোজ করে দিল, বন্ধ করে দিল। এ বিগ ডগ রান বাই লাইক এ শ্যাডো, একটা বড় কুকুর ছায়ার মতো ছুটে গেল। দ্য রোড গ্লিমড হোয়াইট, রাস্তা সাদা হয়ে চকচক করেছিল। অ্যান্ড ডাউন বিলো ইন দ্য হলো, এবং সেই হলো, হলো মানে হচ্ছে ভ্যালি, উপত্যকা, উপত্যকার নিচে কি হয়েছিল? দ্য লিটল কটেজেস ওয়ার ইন ডিপ শেড, সেই ছোট ছোট কটেজ যে ছিল, কুড়ে ঘর যে ছিল, সেগুলো গভীর শেডে ছিল, ছায়া বা অন্ধকারে ছিল। হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্য আফটারনুন, বিকেলের পর এটা কেমন মনে হয়েছিল। হিয়ার শি ওয়াজ গোয়িং ডাউন দ্য হিল টু সামহোয়ার ওয়ার এ ম্যান লে ডেড, এখানে তিনি কোথায় যাচ্ছিলেন? পাহাড় বেয়ে নেমে যাচ্ছিলেন কোথাও, যেখানে একটা লোক মৃত অবস্থায় পড়েছিল। অ্যান্ড শি কুডেন্ট রিয়ালাইজ ইট, এবং সেটা অনুভবই করতে পারেনি, উপলব্ধি করতে পারেনি। হোয়াই কুডেন্ট শি, কেন তিনি পারলেন না? শি স্টপড এ মিনিট, তিনি 1 মিনিট থামলেন। অ্যান্ড ইট সিমড টু হার, এবং এটা তার কাছে মনে হয়েছিল, দ্যাট যে কিসেস ভয়েসেস টিঙ্কলিং স্পুনস, চামচের কেমন আওয়াজ? টিঙ্কলিং আওয়াজ, টিকটিক আওয়াজ। লাফটার, দ্য স্মেল অফ ক্রাশ গ্রাস, হাসি, তারপরে সেই পিষে যাওয়া ঘাসের গন্ধ। ওয়ার সামহাউ ইনসাইড হার, তার মধ্যে ছিল। শি হ্যাড নো রুম ফর এনিথিং এলস, তার কোনো রুম ছিল না, কোনো জায়গা ছিল না অন্য কিছুর জন্য। হাউ স্ট্রেঞ্জ, কি কতটা অদ্ভুত। শি লুকড আপ অ্যাট দ্য পেল স্কাই, তখন তিনি কি করলেন? সেই পেল বিবর্ণ আকাশের দিকে তিনি তাকালেন। অ্যান্ড অল শি থট ওয়াজ, এবং তিনি যা ভাবলেন সেটা ছিল কি? ইয়েস, হ্যাঁ, ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্টি, ওরা যে পার্টিটা করেছিল সেটাকে সবচেয়ে মোস্ট সাকসেসফুল করেছে। নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড, তারপরে কি হলো? তিনি ব্রড রোড, সেই বড় রাস্তাটা ক্রস করে চলে গেলেন। দ্য লেন বিগ্যান, তারপরে লেন শুরু হলো, গলি, গলি শুরু হলো। লেনটা কেমন ছিল দেখবে? স্মোকি অ্যান্ড ডার্ক, স্মোকি মানে ধোঁয়াশা, ধোয়া ধোয়া, অ্যান্ড ডার্ক, ডার্ক অন্ধকার বা কালো অন্ধকার। উইমেন ইন শালস অ্যান্ড মেন্স টুইট ক্যাপস হারিড বাই, মহিলারা শাল পরেছিল যখন, দেখবে এবার কিন্তু ও নিজের নেইবার থেকে পাশের নেইবারে চলে এলো। কেন? বাস্কেট নিয়ে এলো। তিনি প্রথম কি দেখতে পেলেন? যে কতগুলো মহিলা শাল পরে আছেন, কতগুলো পুরুষ এক ধরনের টুপি, সেটা হচ্ছে টুইট টুপি, সেই টুপি পরে ছুটে যাচ্ছে। মেন হাং ওভার দ্য পেলিংস, দেখো পেলিংস কেমন হবে? পেলিংস মানে হচ্ছে এরকম থাকবে বেড়া, ঠিক আছে? ফেন্সেস, FENCES, ফেন্সেস, বেড়া।
মেন হাং ওভার দ্য পেলিংস, লোকেরা কিসে ছিল, ঝুঁকে ছিল, সেই বেড়ার দিকে ঝুঁকে ছিল। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়েস, প্রবেশদ্বারে বাচ্চাগুলো খেলা করেছিল। এ লো হাম, এখানে কোন বাচ্চার বলেছে, সেই এইমস নেইবারের কথা বলেছে, ওখানে যে চিলড্রেনরা ছিল সেই চিলড্রেনদের কথা বলেছে, ওরা সেই ডোরওয়ের সামনে খেলাধুলা করছিল। এ লো হাম কেম ফ্রম দ্য মিন লিটল কটেজেস, সেই ছোট ছোট কুটিরগুলো থেকে হালকা মৃদু স্বর সেখান থেকে বেরিয়ে এলো। কোথা থেকে বেরিয়ে এলো মনে রাখবে, ছোট কটেজ গুলো থেকে। ইন সাম অফ দেম, তাদের কিছু মানে তাদের কয়েকটা কুটিরে কি হয়েছিল, দেয়ার ওয়াজ এ ফ্লিকার অফ লাইট, লাইট ফ্লিকার করছিল, এরকম দপদপ করছিল। অ্যান্ড এ শ্যাডো ক্র্যাব লাইক, এবং একটা ছায়া, ছায়াটা কেমন ছিল, ক্র্যাব লাইক, কাঁকড়ার মতো। মুভড অ্যাক্রস দ্য উইন্ডো, উইন্ডো বরাবর মুভ অ্যাক্রস করলো, চলে গেল। লরা বেন্ড হার হেড, তখন তিনি লরা কি করলেন, তার মাথাটাকে বেন্ড করলেন। অ্যান্ড হারিড অন, এবং তাড়াহুড়ো করে চলে গেলেন। শি উইশড নাও শি হ্যাড পুট অন এ কোট, তখন সে উইশ করলো যে আমি যদি একটা কোট পরে আসতাম। হাউ হার ফ্রক শোন, তার ফ্রকটা কেমন শোন করেছিল, চকচক করেছিল। অ্যান্ড দ্য বিগ হ্যাট উইথ দ্য ভেলভেট স্টিমার, একটা বড় টুপি ছিল যার মকলমের স্টিমার ছিল, ফিতে লাগানো ছিল, ফিতে যুক্ত একটা বড় টুপি পরে সে ছিল। কে, লরা। ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট, তখন সে বললো যদি এটা অন্য একটা টুপি হতো, মানে সে ওই টুপিটা তখন সেখানে নিজেকে এক্সপেক্ট করেনি যে আমি ওই টুপিটা পরে এখানে যাবো। ওয়ার দ্য পিপল লুকিং অ্যাট হার, লোকেরা কি তার দিকে তাকিয়েছিল, দে মাস্ট বি, তারা অবশ্যই তাকিয়েছিল। ইট ওয়াজ এ মিস্টেক, দেখো এখানে একটা ভুল বলেছে, কোন জিনিসটাকে লরা ভুল বলেছে, টু হ্যাভ কাম, মানে সে যে এসেছে, ওদের নেইবারে, পাশের নেইবারে যে এসেছে, এটাকে সে মিস্টেক বলেছে। শি নিউ অল অ্যালং ইট ওয়াজ এ মিস্টেক, তিনি জানলেন যে এটা সত্যিই একটা ভুল ছিল। শুড শি গো ব্যাক ইভেন নাও, সে কি এখনই ফিরে যাবে, বুঝেছো, সে কি এখনই ফিরে যাবে, বা তার কি এখনই ফিরে যাওয়া উচিত। নো, টু লেট, বলছে না অনেক দেরি হয়ে গেছে। দিস ওয়াজ দ্য হাউস, এটাই বাড়ি। ইট মাস্ট বি, এটাই হবে, এটাই বাড়ি হবে। ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড, কালো অন্ধকার, বা এখানে কালো বলতে ডার্ক মানে কিন্তু এখানে কালো না, ঘন বলেছে, ঠিক আছে, তাকে কি বলবো, ঠিক, ঠিক আছে। নট, নট মানে হচ্ছে ক্রাউড, নট মানে কি ক্রাউড, তো ঘন ভিড়, ঘন ভিড় সেখানে বাইরে দাঁড়িয়েছিল। বিসাইড দ্য গেট, গেটে দেখবে ওদের বাড়ির গেট, গেটের পাশে কি ছিল, অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধা মহিলা, উইথ এ ক্রাচ, ক্রাচ মানে কি, দেখবে যারা বয়স্ক বা বয়স্কা ওরা কি করে, ওরা দেখবে লাঠি ব্যবহার করে ভর দিয়ে সাপোর্ট দিয়ে চলার জন্য, তো ওটাকে বলা হয় ক্রাচ, CRUTCH। তিনি ওইরকম একটা লাঠি নিয়ে ছিলেন, স্যাট ইন এ চেয়ার, চেয়ারে বসেছিলেন। ওয়াচিং, তিনি ওয়াচ করছিলেন, লক্ষ্য করছিলেন, দেখছিলেন। শি হ্যাড হার ফিট অন এ নিউজ পেপার, একটা খবরের কাগজের উপরে তিনি তার পা রেখেছিলেন। দ্য ভয়েসেস স্টপ অ্যাজ লরা ড্রিউ নিয়ার, ভয়েসগুলো থামলো যখনই লরা কাছাকাছি চলে এলো। দ্য গ্রুপ পার্টেড, ইট ওয়াজ অ্যাজ দো শি ওয়াজ এক্সপেক্টেড, দলগুলো সবাই তো ভাগাভাগি হয়ে গেল। কেন ভাগাভাগি হয়ে গেল, লরার মতে সে ভাবলো যে আমাকে হয়তো সবাই এক্সপেক্ট করছে, এরকম একটা ব্যাপার। অ্যাজ দো দে হ্যাড নোন, ঠিক যেন তারা জেনে গেছে, কারা জেনে গেছে, যারা এতক্ষণ ভিড় করেছিল সেই সব লোকেরা হয়তো জেনে গেছে, শি ওয়াজ কামিং হিয়ার, তিনি এখানে আসছিলেন বা আসছে, ঠিক আছে। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা ভয়ঙ্কর ভাবে ঘাবড়ে গেল। টসিং দ্য ভেলভেট রিবন ওভার হার শোল্ডার, তখন সে টস করলো, টস মানে কি, তুলে দেওয়া, ওপরে তুলে দেওয়া। ওপরে কোথায় তুলে দিল, শোল্ডারের ওপর তুলে দিল, তার যে ভেলভেট টুপিটা ছিল, রিবনের টুপিটা, সেটাকে ঘাড়ের ওপর রেখে দিয়ে শি সেড টু এ ওম্যান, তারপর একটা মহিলাকে তিনি বলেন, একজন মহিলা মনে রাখবে, স্ট্যান্ডিং বাই, যে পাশে দাঁড়িয়েছিল, ওনাকে বললেন, কি বললেন, ইজ দিস মিসেস স্কটস হাউস, এটা কি মিসেস স্কটস এর বাড়ি। অ্যান্ড দ্য ওম্যান স্মাইলিং কোয়ারলি, অদ্ভুতভাবে মহিলাটি হাসলো। সেইট, বললেন, ইট ইজ, হ্যাঁ এটাই, মাই ল্যাস, আমার ল্যাস, ল্যাস মানে হচ্ছে কি গার্ল, ওকে গার্ল বললো যে হ্যাঁ এটাই হচ্ছে কার বাড়ি, মিসেস স্কটের বাড়ি। টু বি অ্যাওয়ে ফ্রম দিস, ও সে কি হতে চেয়েছিল, এটা থেকে অ্যাওয়ে, দূরে যেতে চেয়েছিল। সি অ্যাকচুয়ালি সেইড, তিনি আসলে বলেছিলেন, কি বললেন, হেল্প মি গড, ভগবানকে বললেন যে ভগবান আমাকে বাঁচাও। কেন, অ্যাজ শি ওয়াকড আপ দ্য টাইনি পাথ অ্যান্ড নকড, সে কেমন পথ দিয়ে এসেছিল, হেঁটে এসেছিল, টাইনি সরু পথ দিয়ে এসেছিলেন, এবং তারপরে তিনি নক করলেন। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টিয়ারিং আইস, এবার সবাই ওর দিকে স্টিয়ারিং এক দৃষ্টি তাকিয়েছিল, সেটা থেকে বাইরে বেরিয়ে আসার জন্য তিনি কি করলেন, অ্যান্ড বি কভার্ড আপ ইন এনিথিং, এবং কোনো কিছুতে সে নিজেকে কভার আপ করতে চেয়েছিল, নিজেকে ঢেকে রাখতে চেয়েছিল। সেটা করার জন্য, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সে কি করলো, ওয়ান অফ দোজ ওম্যান্স শালস ইভেন, এমনকি সে চেয়েছিল যদি আমি একটা মহিলার শাল দিয়ে নিজেকে ঢেকে রাখতে পারতাম। কেন সে এমন বলেছে, কারণ সে ওখানে এসে নিজে কিছুটা এম্বারেসড ফিল করেছিল। আই উইল জাস্ট লিভ দ্য বাস্কেট,
আমি শুধুমাত্র বাস্কেটটা ছেড়ে চলে যাব অ্যান্ড গো, বাস্কেটটা ছাড়বো এবং চলে যাব। সি ডিসাইডেড, তখন তিনি ডিসাইড করলেন, আই শ্যাল নট ইভেন ওয়েট ফর ইট টু বি এমটিড। বলছে আমি এমনকি ওয়েটও করবো না, অপেক্ষা করবো না এটা খালি হওয়ার জন্য, মানে বাস্কেটটা যে খালি হবে এর জন্য আমি অপেক্ষা করবো না, মানে আমি রেখে চলে যাব। দেন দ্য ডোর ওপেন্ড, তারপরে সেই দরজাটা খুললো। এ লিটল ওম্যান, একটা ছোট্ট মহিলা, মানে ছোট্ট বলতে কম বয়সী মহিলা, ইন ব্ল্যাক, কালো রঙের পোশাক পরেছিল, শোড ইন দ্য গ্লুম, গ্লুম মানে কি স্যাডনেস, দুঃখ, সেই দুঃখের মধ্যে তাকে দেখা গেল। লরা সেড, লরা বললেন, আর ইউ মিসেস স্কট, আপনি কি মিসেস স্কট? কাকে বললো? যে দরজাটা খুললো। বাট টু হার হরর দ্য ওম্যান আনসার্ড, কিছুটা ভয় নিয়ে মহিলাটা উত্তর দিল, ওয়াক ইন প্লিজ মিস। ওকে মিস বললো যে তুমি ভেতরে চলে এসো। অ্যান্ড শি ওয়াজ শাট ইন দ্য প্যাসেজ, সেই ফাঁকা জায়গার মধ্যে, প্যাসেজ, প্যাসেজ মানে কি হল ঘর, তাকে সেখানে আটকে দেওয়া হলো, মানে ও ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিল। নো সেড লরা, তখন লরা বলল, না, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন, আমি ভেতরে আসতে চাই না। আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাস্কেট, আমি শুধুমাত্র বাস্কেটটা ছেড়ে যেতে চাই। মাদার সেন্ট, মা পাঠিয়েছেন। দেখবে পরে পেজে, দ্য লিটল ওম্যান ইন দ্য গ্লুমি প্যাসেজ সিমড নট টু হ্যাভ হার্ড হার, তখন সেই কম বয়সী মহিলাটা সেই দুঃখ নিয়ে মনে হচ্ছিল লরার কথা শুনতে পায়নি। স্টেপ দিস ওয়ে প্লিজ মিস, তখন আবার বললো, এই পথ দিয়ে তুমি চলে এসো। শি সেইড ইন অ্যান অয়েলি ভয়েস, সে তখন কিছুটা অয়েলি, অয়েলি মানে কি কিছুটা মৃদু স্বরে বলল, মানে কতটা গুরুত্ব না দিয়ে বললেন। অ্যান্ড লরা ফলোড হার, এবং লরা তাকে ফলো করলো, তার কথা মেনে নিল। শি ফাউন্ড হারসেলফ ইন এ রেচেট লিটল লো কিচেন, তখন তিনি দেখতে পেলেন যে সে কোথায় আছে, একটা খুবই রেচেট, খুবই খারাপ ছোট্ট একটা লো কিচেনে আছে। লাইটেড বাই এ স্মোকি ল্যাম্প, লাইট লাগানো ছিল কি দিয়ে, সে ধোয়ার বাতি দিয়ে। স্মোকি ল্যাম্প বুঝেছো তো, কিছুটা লণ্ঠনের মতো হয়, লণ্ঠন বুঝেছো তো, এখানে ছোট মতো ধোয়ার দিকে ধোয়া বেরোবে, ওটাকে বলবো স্মোকি ল্যাম্প। দেয়ার ওয়াজ এ ওম্যান সিটিং বিফোর দ্য ফায়ার, দেখো স্মোকি ল্যাম্প যে ছিল, স্মোকি ল্যাম্পের সামনে কি ছিল, একজন মহিলা ছিল, সে বসে ছিল, বুঝেছো। এম সেড দ্য লিটল ক্রিয়েচার হু হ্যাড লেট হার ইন, লরাকে ভেতরে কে নিয়ে এলো, এম এনেছিল। এম ইটস এ ইয়াং লেডি, দেখো এম কে বলেছে ইয়াং লেডি, কম বয়সী যুবতী মহিলা। শি টার্ন টু লরা, তিনি লরার দিকে ঘুরলেন। শি সেড মিনিংলি, তিনি খুব অর্থপূর্ণ হয়ে বললেন, কি বললেন, আই অ্যাম ইয়ার সিস্টার মিস, ইউ উইল এক্সকিউজ হার ওন্ট ইউ, বলছে আমি ওর বোন, আপনি ওকে ক্ষমা করুন, আপনি কি ক্ষমা করবেন, আপনি কি ক্ষমা করবেন না? ওহ বাট অফ কোর্স, হ্যাঁ অবশ্যই। সেট লরা, তখন লরা বলল, প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, দয়া করে ওনাকে ডিস্টার্ব করবেন না। আই অনলি ওয়ান্ট টু লিভ, আমি শুধুমাত্র চাই লিভ করতে, ছেড়ে চলে যেতে। বাট অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু ওই মুহূর্তে কি হলো, দ্য ওম্যান অ্যাট দ্য ফায়ার, সেই আগুনের পাশে যে মহিলাটা বসেছিল উনি কি করলেন দেখবে, টার্ন রাউন্ড, টার্ন রাউন্ড, চারদিকে ঘুরলেন। হার ফেস পাফড আপ, দেখো তার মুখ কেমন ছিল, ফুলে গিয়েছিল, রেড, লাল হয়েছিল, উইথ সোলেন আইস, সোলেন মানে ফোলা, বালসড হয়ে গেছিল, BULGED বালস মানে ফুলে গিয়েছিল, চোখ ফোলা ছিল, মুখ ফোলা ছিল। অ্যান্ড সোলেন লিপস, ঠোঁটও ফোলা ছিল। লুক টেরিবল, ভয়ঙ্কর লাগছিল, কাকে, সে মহিলাটিকে যে আগুনের পাশে বসেছিল। শি সিমড অ্যাজ দো, তাকে মনে হয়েছিল ঠিক যেন, শি কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতেই পারেননি, কি বুঝতে পারেননি, ওয়াই লরা ওয়াজ দেয়ার, লরা সেখানে কেন এসেছিল বা কেন ছিল, বুঝতে পারেনি। হোয়াট ডিড ইট মিন, এটার অর্থ কি, ওয়াই ওয়াজ দিস স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য কিচেন উইথ এ বাস্কেট, বলছে কেন সেই মহিলাটা, স্ট্রেঞ্জার মানে কি আননোন পার্সন, অজানা ব্যক্তিকে আমরা স্ট্রেঞ্জার বলি, তখন সে বললো যে এই অজানা ব্যক্তিটি কেন বাস্কেট নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট, সে কি ব্যাপারে এসেছে। অ্যান্ড দ্য পুয়ার ফেস পাকার্ড আপ এগেইন, তারপর আবার সেই পুয়ার, পুয়ার মানে কিন্তু গরিব না, হ্যাঁ এখানে পুয়ার বলতে দুঃখিত বোঝাচ্ছে, দুঃখিত মুখটা আবার পাকার করলো, পাকার আপ মানে কি, পাকার আপ, এটার মিনিং লিখবে তোমরা, রিঙ্কেল, WRINKL, রিঙ্কেল, রিঙ্কেল মানে কুচকে যাওয়া, যখন আমরা কোনো অবাক হয়ে যাই তখন আমরা মুখ কুচকে দিই। অল রাইট মাই ডিয়ার সেইড দ্য আদার, এবার অন্যজন বললেন, বলছে ঠিক আছে আমার প্রিয়, আই উইল থ্যাংক দ্য ইয়াং লেডি, আমি সেই ইয়াং লেডিকে থ্যাংক জানাবো, ধন্যবাদ জানাবো। অ্যান্ড এগেইন শি বিগ্যান, তারপরে আবার তিনি শুরু করলেন, ইউ উইল এক্সকিউজ হার মিস, আই এম শিওর, বলছে আমি নিশ্চিত যে তুমি কি করবে, তাকে এক্সকিউজ করবে, ক্ষমা করবে। অ্যান্ড হার ফেস সোলেন টু ট্রাইট অ্যান অয়েলি স্মাইল, এবং তার ফেস কেমন ছিল, ফোলা ছিল, সে কি করতে চেয়েছিল, কিসের চেষ্টা করেছিল,
অয়েলি স্মাইল দিতে চেয়েছিল। অয়েলি স্মাইল মানে কি, মানে যেটা, যেই স্মাইলটা মন থেকে আসে না, মানে স্মাইল দিতে সে বাধ্য, ওটাকে বলবো অয়েলি স্মাইল। লরা র্যান ওয়ান্টেড টু গেট আউট, টু গেট অ্যাওয়ে। লরা বেরিয়ে যেতে চেয়েছিল সেখান থেকে, গেট অ্যাওয়ে মানে সরে যেতে চেয়েছিল। শি ওয়াজ ব্যাক ইন দ্য প্যাসেজ, তিনি আবার কোথায় আসলেন, ফিরে এলেন কোথায়, সে প্যাসেজে। প্যাসেজ ছিল, প্যাসেজে তিনি ফিরে, প্যাসেজ মানে কি, সেই হল ঘর। দ্য ডোর ওপেন, দরজাটা খুললো। শি ওয়াকড স্ট্রেট থ্রু দ্য ইনটু দ্য বেডরুম ওয়্যার দ্য ডেড ম্যান ওয়াজ লাইং। দেখবে ডেড ম্যান কোথায় পড়া অবস্থায় ছিল, বেডরুমে। কোথায়, বেডরুম। তিনি সেখান দিয়ে হেঁটে গেলেন বেডরুমের মধ্য দিয়ে, যেখানে সে মৃত লোকটি পড়েছিল। ইউড লাইক এ লুক অ্যাট হিম, উডেন্ট ইউ, সেট এম সিস্টার। এম এর বোন কি বললো, যে তুমি তার দিকে একবার তাকাও, উডেন্ট ইউ, তুমি কি তাকাবে না। এন্ড শি ব্রাশ পাস লরা ওভার টু দ্য বেড। তখন তিনি কি করলেন, এম এর বোন কি করলেন, তিনি পেরিয়ে গেলেন, ওভার লরাকে পেরিয়ে বেডের কাছে চলে গেলেন, যেখানে ডেড ম্যানটা ছিল। ডোন্ট বি অ্যাফ্রেইড, ভয় পেও না মিস ল্যাস। মাই ল্যাস বলতে কাকে বোঝাচ্ছে, লরাকে। অ্যান্ড নাও হার ভয়েস সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই, এবং তার ভয়েসটাকে কেমন শোনাচ্ছিল, খুবই ফন্ড। ফন্ড মানে কি, খুবই অন্তরঙ্গ, খুবই বন্ধুত্বপূর্ণ। অ্যান্ড স্লাই, কিছুটা চালাকের মতো, চতুর। অ্যান্ড ফন্ডলি শি ড্রিউ ডাউন দ্য শিট, তারপর তিনি কি করলেন, খুবই ফন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ ভাবে ধীরে ধীরে তিনি শিট, শিট মানে ও চাদরটা, ডেড বডির উপরে যে শিট ছিল ওটাকে ড্র করলেন, টেনে আনলেন, টেনে নামালেন। বলছে লুকস এ পিকচার, এটাকে তো পিকচারের মতো দেখতে, ছবির মতো দেখতে। দেয়ার ইজ নাথিং টু শো, তো দেখানোর কিছুই নেই। কাম অ্যালং মাই ডিয়ার, দেখো বলেছে এখানে দেখানোর মতো কিছুই নেই, আমার সাথে চলে এসো। লরা কেম, লরা এলো। দেয়ার লে এ ইয়াং ম্যান ফার্স্ট অ্যাসলিপ, সেখানে একজন যুবক লোক ছিল, মানে খুব গভীরভাবে ঘুমাচ্ছিল। স্লিপিং সো সাউন্ডলি, এত শব্দ করে ঘুমাচ্ছিল, সো ডিপলি, এত গভীরভাবে, দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ, যে সে তাদের দুজনের থেকে অনেক অনেক দূরে ছিল। ওহ, সো রিমোট, এতটা দূরে দূরে। সো পিসফুল, এতটা শান্তিপূর্ণ। হি ওয়াজ ড্রিমিং, স্বপ্ন দেখছিল। নেভার ওয়েক হিম আপ এগেইন, তাকে কখনোই পুনরায় জাগিয়ে তোলো না। হিজ হেড ওয়াজ সিঙ্ক ইনটু দ্য পিলো, তার মাথা কোথায় ছিল, বালিশের ওপর ছিল, গ্রথিত ছিল। হিজ আইস ওয়ার ক্লোজড, তার চোখ বন্ধ ছিল। দে ওয়ার ব্লাইন্ড, তারা অন্ধ ছিল। তারা বেডম্যানটার চোখের কথা বলেছে, সেই চোখ দুটো কেমন ছিল, ব্লাইন্ড ছিল, অন্ধ ছিল। কোথায় ছিল চোখ দুটো, আন্ডার দ্য ক্লোজড আইলিডস, সেই বন্ধ আইলিড, চোখের পাতার নিচে। সাধারণত এটাই হয়, চোখের পাতার নিচেই তো চোখ থাকে। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিম, সে তার স্বপ্নে নিবিষ্ট আছে। গিভেন আপ মানে জাস্ট মারা গিয়ে স্বপ্নের মধ্যে পড়ে গেছে। হোয়াট ডিড গার্ডেন পার্টিস অ্যান্ড বাস্কেটস অ্যান্ড ফ্রক্স ম্যাটার টু হিম, বলেছে এই গার্ডেন পার্টি, তারপরে বাস্কেট, এই যে ঝুড়ি আছে, তারপরে লেস ফ্রক্স, এইসবে তার কাছে কোনো মানে নেই। কোনো মানে হয়, তার কাছে কোনো মানে হয় না, কারণ সে অলরেডি মারা গিয়েছে। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, সে এই সব জিনিসের থেকে অনেক দূরে আছে। হি ওয়াজ ওয়ান্ডারফুল, সে ছিল বিস্ময়কর, বিউটিফুল, সুন্দর। হোয়াইল দে ওয়ার লাফিং অ্যান্ড হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেইং, যখন তারা হাসছিল, হাসছিল বলতে কারা, গার্ডেন পার্টির সব গেস্ট, যত মেম্বার আছে সবাই। এবং যখন ব্যান্ড গুলো প্লে হচ্ছিল, বাজছিল, দিস মার্ভেল হ্যাড কাম টু দ্য লেন, তখনই এই মার্ভেল, মার্ভেল মানে বিস্ময়, তখনই এই লেনে চলে এসছে, মানে তখনই ও মারা গিয়েছে। হ্যাপি হ্যাপি অল ইজ ওয়েল সেড দ্য স্লিপিং ফেস, তখন ওই স্লিপিং ঘুমন্ত ফেসটা দেখে মনে হচ্ছিল যে সে বলছে যে হ্যাপি হ্যাপি, সবকিছু ঠিকঠাক আছে। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, বলছে এটা ঠিক যেমনটা হওয়া উচিত। আই এম কন্টেন্ট, আমি স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট। দেখবে পরের পেজ, লাস্ট পেজ, পেজ নাম্বার 38। বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই অ্যান্ড শি কুডেন্ট গো আউট অফ দ্য রুম উইদাউট সেইং সামথিং টু হিম। কিন্তু অল দ্য সেম, কিন্তু তো তা সত্ত্বেও, ইউ হ্যাড টু ক্রাই, তোমাকে কাঁদতেই হয়েছিল। অ্যান্ড শি কুডেন্ট গো আউট, এবং তিনি কি করতে পারেননি, বাইরে যেতে পারেননি, অফ দ্য রুম, রুমের বাইরে, উইদাউট সেইং সামথিং টু হিম, মানে তাকে কিছু না বলেই। লরা গেভ এ লাউড চাইল্ডিশ সব, তখন লরা কি দিয়েছিল, একটা চাইল্ডিশ মানে বালকের মতো বা শিশুর মতো সে সব দিয়েছিল। সব মানে কি, ফোপানি, ফুপিয়েছিল। ফরগিভ মাই হ্যাড, শি সেড, তখন লরা বললো যে আমাকে ক্ষমা করো, কারণ আমি টুপিটা পরে এসেছি। অ্যান্ড দিস টাইম শি ডিডেন্ট ওয়েট ফর এম সিস্টার, এবং এইবার সে এম এর বোনের জন্য অপেক্ষা করলো না। শি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর, তখন সে দেখতে পেলো যে তার পথ আছে কোথায়, আউট অফ দ্য ডোর, দরজার বাইরে। ডাউন দ্য পথ, সে পথের নিচে। পাস্ট অল দোজ ডার্ক পিপল, অন্ধকার লোকেদেরকে পেরিয়ে সে পথটা দেখতে পেলো।
অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন, দেখো লেনের গলির কর্নার কি ছিল, সি মেট লরি, সে তার ভাই যে ছিল লরি, লরির সঙ্গে দেখা করলো। মনে রাখো, এটাকে তোমরা আন্ডারলাইন করতে পারো। অ্যাট দ্য হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, ইজ দ্যাট ইউ লরা? লরি বললো যে, তখন সে কি করলো, শ্যাডো, সে ছায়া থেকে বেরিয়ে এলো, তখন বললো এ এটা তুমি লরা? লরাকে বললো যে এটা তুমি? ইয়েস, হ্যাঁ। মাদার ওয়াজ গেটিং অ্যাংজাস, ওয়াজ ইট অল রাইট? বলছে মা তো খুবই উদ্বিগ্ন হয়ে পড়ছে, সবকিছু ঠিকঠাক ছিল, আছে তো? ইয়েস কোয়াইট, হ্যাঁ, পুরোপুরি। ও লরি, শি টুক হিজ আর্ম, সে তার হাত নিল, মানে লরা লরির হাতটা নিল, শি প্রেসড আপ এগেনস্ট হিম, তারপরে সে প্রেস আপ করলো, চাপ দিল হাতে। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আস্কড হার ব্রাদার, তখন ওর ভাই বললো যে আমি বলি যে তুমি হয়তো তুমি কাঁদছো না, তুমি কান্না করছো? লরা শুক হার হেড, তখন লরা তার মাথা ঝাঁকালো, শি ওয়াজ, সে কাঁদছিল। লরি পুট হিজ আর্ম রাউন্ড হার শোল্ডার, লরি কি করলো, তার হাত রাখলো কোথায়, তার কাঁধের চারদিকে। ডোন্ট ক্রাই, বললো, ওর ভাই বললো যে কেঁদো না। শি সেইড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, সে বললো, কিভাবে বললো, খুবই উষ্ণ, খুবই ভালোবাসার আওয়াজে বললো। ওয়াজ ইট অফুল, এটা কি ছিল ভয়ঙ্কর? নো সফট লরা, লরা ফুপিয়ে বললো, না এটা ভয়ঙ্কর ছিল না। ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, এটা ছিল সাধারণভাবে খুবই মার্ভেলাস। মার্ভেলাস মানে কি, ওয়ান্ডারফুল, ভয়ঙ্কর, বা খুবই সুন্দর, বিস্ময়কর। বাট লরি, শি স্টপ, তখন তিনি লরিকে থামিয়ে দিলেন, বলছে লরি, শি লুকড অ্যাট হার ব্রাদার, তিনি ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ইজ ইট লাইফ, শি স্ট্যামার্ড, তিনি তোতলিয়ে বললেন, কি বললেন, যে এটা কি জীবন, ইজ ইট লাইফ, এটা কি জীবন? বাট হোয়াট লাইফ ওয়াজ শি কুডেন্ট এক্সপ্লেন, কিন্তু জীবন কি তিনি সেটা এক্সপ্লেন করতে পারলেন না, মানে ব্যাখ্যা করতে পারলেন না। লরা জীবন কি সেটাকে ব্যাখ্যা করতে পারলেন না লরির কাছে। নো ম্যাটার, কোনো ব্যাপার না। হি কোয়াইট আন্ডারস্টুড, সে পুরোপুরি বুঝে গেছে। কে? লরি বুঝে গেছে। ইজেন্ট ইট ডার্লিং, সেইড লরি, তখন লরি বলল এটা কি নয়, বুঝেছো, ওকে ডার্লিং বললো।